জান্নাত 5 শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয় শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছে? 5 শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য। এক নাম্বার ওই মানুষ, যেই মানুষের সূচনাটা, দিনের সূচনাটা হয় কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যেই মানুষটার রাতের সূচনাটা হয় কোরআন দিয়ে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তার মানে যার জীবনে যত বেশি কোরআন তেলাওয়াত, তাকে পাবার জন্য জান্নাত অধীর আগ্রহে আকাঙ্ক্ষা করে বসে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? পারবো ইনশাআল্লাহ? কোরআন চর্চা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। কোরআন নিজে পড়বেন, কোরআন যারা পড়ে তাদের তিলাওয়াত শুনবেন, এতে করে জান্নাত আপনাকে পাবার জন্য আকাঙ্ক্ষা করবে। এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মানুষদেরকে জান্নাত পাবার জন্য আকাঙ্ক্ষা করে যে সমস্ত মানুষের মুখের হেফাজত করে। যে সমস্ত মানুষেরা মুখের হেফাজত করে, এই মুখ দিয়া যেমন তেমন কথা বলে না, এই মুখ দিয়া অশ্লীল বাক্য উচ্চারণ করে না, এই মুখ দিয়া গুনাহের কথা বলে না, এই মুখ দিয়া গুনাহের গান গায় না, এই মুখ দিয়া কোরআনের গান গায়, এই মুখ দিয়া রসুলের সুন্নার গান গায়, এই মুখ দিয়া ইসলামের গান গায়, এই মুখ দিয়া দ্বীনের কথা বলে, এই মুখ দিয়া মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে। ওই মানুষের মুখের হেফাজত করার কারণে মুখের হেফাজতকারী ব্যক্তিদেরকে জান্নাত পাবার জন্য আকাঙ্ক্ষা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন। 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটা হজের সাথে, এটা কোরবানির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খেয়াল করবেন, আমি এই জান্নাত 5 শ্রেণীর মানুষকে পাবার জন্য আকাঙ্ক্ষা করে এই হাদিসটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই 3 নাম্বার কারণ। 3 নাম্বার, ওই ব্যক্তি যে মানুষ ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আহার করায়। পারবেন তো ইনশাআল্লাহ? এই কুরবানি এটা হচ্ছে স্যাটিসফাইড, এটা হচ্ছে ত্যাগ করা, মানুষের মাঝে বিলীন করে দেওয়া, মানুষের মাঝে আপনার ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোরবানি করছেন। এই কোরবানির মাংসগুলো চাইলে আল্লাহ আগের জামানার মতো বিকুরবানিন তাকুলুহুন নার, আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া বর্ষ করে নিয়ে যেতে পারতেন, নিয়ে যায় নাই। যদি নিয়ে যাইতেন আপনিও খাইতে পারতেন না, আপনার পরিবারও খাইতে পারতেন না। তাহলে তা না করে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন। তাহলে এই কোরবানির গোশতটা কি আপনি তো সারা বছর খাচ্ছেন, তাহলে এগুলো গরিব, অসহায়, অনাহারী মানুষের মুখে দিতে পারলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে। তাহলে জান্নাতও আপনাকে পাবার জন্য আকাঙ্ক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। আমি এই 3 নাম্বার পয়েন্টে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো একটু? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। আর আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হচ্ছে স্বয়ং ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। কোরআনের পরে যেটা একদম গোটা পৃথিবীর সব আলেম ওলামা একমত, কোরআনুল কারীমের পরে যদি কোনো একটা পৃথিবীতে সহিহ গ্রন্থ থাকে এটা হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, আর আব্দুল্লাহ বিন মুবারকের উস্তাদ হচ্ছে স্বয়ং ইমামে আজম। আমরা যাকে মাযহাবের ইমাম মানি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক। ওনার ঘটনা, উনি হজে গেলেন হজ করার জন্য। কাবা শরীফের কিনারায় 2 জন লোক বসে বলা বলি করছেন,
অথচ এই দুইজন লোক কোনো মানুষ না, এই দুইজন লোক হলো আল্লাহর দেওয়া ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন ফেরেশতা মানবরূপী ফেরেশতা কাবা শরীফের পাশে কি যেন বলা বলি করছেন। আব্দুল্লাহ বিন মুবারকের কানে আসছেন। তখন আব্দুল্লাহ বিন মুবারক কান লাগালেন, এই মানুষ দুটা কি বলছে বসে বসে। একজন বলে, ভাই শোনো, এই হজে কত হাজার মানুষ আসছে জানোনি? না না জানি না। একজন ফেরেশতা বলছে, এই হজে 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ে 6 লক্ষ হাজী সাহেব হজ করতে গেছেন। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো 6 লক্ষ মানুষের একজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। 6 লক্ষ হাজী সাহেবের একজন হাজিরও হজ কোরবানি করে নাই, মানে ওনারা তো প্রত্যেকেই কোরবানি দিয়েছেন, কোরবানিও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আরেক হাজী সাহেব দুইজন যে কথা বলছেন, ওই দুইজনের মধ্য থেকে একজন বলছেন, সবচাইতে মজার ব্যাপার হলো একজন হাজী হজ করতে আসে নাই, এমন একটা উত্তম সুন্দর আমল তিনি করেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে একজন ফেরেশতাকে দিয়া হজ করাইছেন, যার হজের বদৌলতে 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব, তাও আবার আল্লাহর দেওয়া ফেরেশতা, তার মাধ্যমে 6 লক্ষ হাজীদের হজ কবুল করলেন। তাহলে কোন ব্যক্তি হজে আসে নাই, তার পক্ষ থেকে একজন ফেরেশতা দিয়ে আল্লাহ হজ করাইলেন। আবার শুধু করাইলেন নয়, কিয়ামত পর্যন্ত তার জন্য ওই ফেরেশতা প্রত্যেক হজের বছরে হজ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটি হলো দামেস্কের একজন লোক, যার নাম হলো আলী বিন ওয়াফাক। ধরেন আমরা আলী বললাম। উনার পরিচিতি হলো উনি একজন মুসি। আমাদের দেশে মুসিরা কি করে? জুতা সেলাই করে। ওই লোক আলী জুতা সেলাই করে, নিজের পরিবারদেরকে খাওয়ায়, আর একটা অংশ তার একটা বড্ড আশা, হজ করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, রসুলের রওজা জিয়ারত করবে, জামরাতে পাথর নিক্ষেপ করবে, সাফা মারওয়া সাই করবে, তাওয়াফে কুদুম করবে। এই মোহাব্বত নিয়া প্রত্যেক দিন ওই মুসি আয় রোজগার করার পরে, পরিবার পরিজনের মুখে আহার তুলে দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তা অল্প অল্প করে টাকা পয়সা জমা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ওখানে একটু পরে যাচ্ছি। এদিকে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই দুইজন লোক কাবা শরীফের পাশে আল্লাহর দেওয়া ফেরেশতা, মানবরূপী ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনারা যে ঘটনাটা বললেন এগুলো আমি শুনতেছিলাম, আমাকে একটু পরিচয় দাও। ওই মানুষটাকে, আমি যাকে একটু চিনতে চাই, তার কাছে একটু আমি গিয়ে দোয়া নিতে চাই, তার পরিচয়টা বলুন। ওনারা পরিচয় দিলেন দামেস্কের একটা সাধারণ পরিবারের সাধারণ একজন লোক, আলী বিন ওয়াফাক। ওই লোকটি অমুক জায়গায় থাকে, আপনি যদি তার কাছ থেকে দোয়া নিতে চান ওই জায়গায় গিয়ে খোঁজখবর নেবেন। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক হজের কাজ সম্পন্ন করে চলে গেলেন। যেতে 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 আলী ওই মুসির ঘরে গিয়া পৌঁছে গেলেন। একজন লোক থেকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে লোকটা ঘরটা দেখিয়ে দিলেন। ওনার কাছে গিয়ে দরজায় নক করলেন। দরজায় নক করে, জীর্ণ শীর্ণ বাড়ি, দরজায় নক করে দেখলেন একজন সাধারণ পরিবারের সাধারণ একজন লোক বের হলো। এরপরে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে যে আমার নাম আলী বিন ওয়াফাক। নামটা যখন বললেন সাথে সাথে চিনে ফেললেন। এখন মনে মনে চিন্তা করলেন, অনেক দূর থেকে আমি আসলাম, যার খুঁজে আসলাম তাকে তো পেয়ে গেলাম। এখন
জিজ্ঞাসা করা শুরু করলেন, বলেন যে আপনি এমন কি আমল করেন অথবা আপনার জীবনে এমন কি অলৌকিক ঘটনা আছে, আমাকে একটু শোনান না, আমি অনেক দূর থেকে আসছি। আপনি আমার জন্য আসছেন, আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি আব্দুল্লাহ বিন মুবারক। ওই মুসি কত জ্ঞানের অধিকারী দেখেন। আমাদের কিছু রিক্সা চালক ভাই আছে, রিক্সা চালায়, মাথার গাম জড়ায়, খায় আর ঘুমায়, নাই নামাজ নাই রোজা নাই ইসলাম কিছু নাই। তবে কিছু রিক্সা চালক ভাই আছে, কিছু টমটম চালক আছে, কিছু অসহায় মানুষ আছে, কিছু কুলি, কিছু কষ্ট করে দিনে এনে দিনে খায় এমন মানুষ আছে, যত কষ্ট করুক, মাথার গাম জড়ুক, যত রক্ত পড়ুক, যত যুদ্ধ জীবনের সাথে, কিন্তু আজান হয়ে গেলে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন। ইসলাম ছাড়ে না, দিন ছাড়ে না, ধর্ম ছাড়ে না, ইসলামকে নিয়ে জানার চেষ্টা করে, ইসলামকে নিয়ে বোঝার চেষ্টা করে, ইসলামকে নিয়ে গবেষণা করার চেষ্টা করে। ঠিক তেমন একজন মানুষ হলেন আলী বিন ওয়াফাক। তিনি বললেন, আপনি কি ওই আব্দুল্লাহ বিন মুবারক যিনি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র? সুবহানাল্লাহ বলেন। তার মানে আব্দুল্লাহ বিন মুবারকের নাম তিনি জানেন, তার গবেষণা আছে, একজন মুসি। আবার বললেন, আপনি কি ওই আব্দুল্লাহ বিন মুবারক যার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি? সুবহানাল্লাহ বলেন। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক উত্তর দিলেন, হ্যাঁ আমি তার ছাত্র, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, আর আমার ছাত্র হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আপনি কিভাবে জানেন? ওনার গবেষণা আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি বলুন, ও আলী, আপনি বলুন আপনার জীবনের এমন একটি আমল কিংবা এমন একটি অলৌকিক ঘটনা যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজীবন, যা আপনার উত্তম একটি আমল। তিনি বললেন, আমি তো একজন সাধারণ পরিবারের মানুষ, মুসির কাজ করি, আমি কিছু কিছু টাকা জমাই, আমার আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘরটা দেখব, তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব এবং মদিনা শরীফ গিয়া জিয়ারত করব। এমনকি আমি টাকা জমাইতে 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 একটা পর্যায়ে আমার সব হয়ে গেছে, কাফেলার সাথে কথা হয়ে গেছে, চলতি বছরের কাফেলার সাথে কথা হয়ে গিয়েছিল, আমি হজে যাব, হজের আনুষাঙ্গিক সরঞ্জাম যা কেনার তা প্রয়োজনীয় সব কিনে নিয়েছি, আগামীকাল হজে যাব। ঠিক তেমন মুহূর্তে আমি যখন আমার মুসির কাজ শেষ করে ঘরে ফিরলাম, তখন আমার স্ত্রী ছিলেন গর্ভাবস্থায়, সন্তান সম্ভবা। একজন স্ত্রী, একজন মহিলা যখন গর্ভাবস্থায় হয়, প্রেগনেন্ট হয়, তখন ওই মহিলার এক এক সময় খাবারের রুচি এক এক রকম ভিন্ন ভিন্ন হয়ে যায়। হঠাৎ করে আমার স্ত্রী একদিন গোশত খেতে চাইলেন, আমি আগামীকাল হজে চলে যাব, কাফেলার সাথে সব কথাবার্তা হয়ে গেছে, কিন্তু এর আগের দিনের রজনীতে আমার স্ত্রী গোশত খেতে চায়। তখন আমি হজের টাকা এগুলো তো খরচ করে গোশত আনা যাবে না, আমার কাছে আর কোনো টাকা ছিল না। আমি বের হলাম আল্লাহর নাম নিয়া, হঠাৎ করে একটা ঘর থেকে গোশত রান্না করার সুগন্ধ আমার নাকের ডগায় পৌঁছালো। সুবহানাল্লাহ বলেন। আলী বিন ওয়াফাক তিনি রওনা করলেন ওই ঘরের দিকে। একটা মহিলা গোশত রান্না করছেন, গোশতের সুগন্ধ পাচ্ছেন। ওই মাটিকে ডাক দিয়ে বললেন, ও মহিলা মা, আমার স্ত্রী সন্তান সম্ভবা, মুখের রুচির ভিন্নতা দেখা দিয়েছে, আমার কাছ থেকে গোশত খেতে চেয়েছে, আমি বেশি কিছু চাই না তোমার কাছ থেকে, এক টুকরা গোশত দাও আর কিছু ঝোল দাও, আমি আমার স্ত্রীর রুচিটাকে আমি নিবারণ করি। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলাটি কান্নারত অবস্থায় ডাক দিয়ে বললেন, ও ভাই, আপনি আসছেন ভালো কথা, গোশতের সুগন্ধ পেয়ে আপনি আসছেন ভালো কথা, এই গোশত আমরা খাইতে পারি কিন্তু আপনি খাইতে পারেন না, আপনার স্ত্রী খাইতে পারেন না, এই গোশত আমাদের জন্য হালাল আর আপনাদের জন্য হারাম। আবার কৌতূহলী হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়াতে এমন কিছু পশু কি পাঠালেন যে পশু আপনাদের ঘরের জন্য পশুর গোশত হালাল, আবার আমাদের জন্য হারাম? তিনি আরও একটু গভীরে গিয়ে বললেন, ভাই শোনো, কাউকে বলিও না, আমি কোনো কাজ কাম পাই না 3 দিন ধরে। আমার পরিবারের সন্তান সন্ততি না খেয়ে আছে 3 দিন ধরে। মনে হয় আজকে যদি আমি ঘুম থেকে জাগায়া না খাওয়াই, কাল সকালবেলা কয়েকটা লাশ এই ঘর থেকে বের হবে। এজন্য আমি ওই পাহাড়ের পাদদেশে যেখানে মানুষ ময়লা ফেলে দেয় মনে করছিলাম সেখানে কিছু খাবার দাবার মানুষ ফেলে দেবে, উচ্ছিষ্ট খাবার, সেগুলো নিয়ে আসব। দেখলাম সেখানে একটা মরা পশু। কিতাবে আসছে, অনেকে অনেক ধরনের লিখেছে, কেউ বলছে হাঁস, আবার কেউ বলছে গাধা, আবার কেউ বলছে অন্যান্য পশু। আমি গাধাকে ধরে নিলাম, কেননা এই ঘটনাটা আমি যার লেখা পড়েছি তিনি হচ্ছেন হজরত মৌলানা উমর ফারুক সন্দীপী রহমতুল্লাহি আলাই। তিনি একজন জবরদস্ত আলেম, বড় মুরব্বী আলেম বাংলাদেশের। ওনার লিখিত কিতাব থেকে আমি এটা রেফারেন্স নিয়েছি। এজন্য উনি যেহেতু গাধা বলছে, আমার মনে হয় গাধাই হবে। ওই গাধার গোশত নিয়ে আসছে মহিলাটি, মরা গাধার গোশত নিয়ে রান্না করছিলেন। এই ঘটনা যখন আলী বিন মুওয়াফফাককে বললেন, আলী বিন মুওয়াফফাক বলছেন যে এটা তো আমার জন্য হালাল নয়, এটা আমার জন্য হারাম। তুমি দাঁড়াও দাঁড়াও বোন, তুমি এই হারাম জিনিস খায়ো না, একটু অপেক্ষা করো, আমি একটু ঘর থেকে আসি। হঠাৎ করে ঘরে গিয়া এই যে একটা একটা টাকা, একটা একটা পয়সা অনেক কষ্টের মাধ্যমে আল্লাহর ঘর দেখার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা দেখে দেখে সালাম দেওয়ার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, পবিত্র নগরীতে যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়েছিলেন, কুড়িয়েছিলেন, ওই টাকাগুলো নিয়ে ওই মহিলার হাতে তুলে দিয়ে বলছেন, যাও যাও বোন, বাজারে গিয়ে গোশত কিনে এনে বাজারে গিয়ে বাজার করে আপনার পরিবারকে খাওয়ান। আমি হয়তো আর হজে আমার যাওয়া হবে না, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করবা। আমি যখন মরে যাব, মৃত্যুর পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাজী সাহেবদের কাতারে তুলে আল্লাহ যেন আমার হজকে কবুল করে নেয়, এভাবে একটু দোয়া করিও। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা আলী বর্ণনা করতেছিলেন, আর আব্দুল্লাহ বিন মুবারকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন যে, ও আলী, ওই মহিলাটির দোয়াও কবুল হয়েছে, আপনার ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোটাও কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আব্দুল্লাহ বিন মুবারক, শুনেন শুনেন, ঘটনা এখানেই শেষ নয়। আমি তো হজে যেতে পারি না, আমার কাফেলা চলে গিয়েছে, হজ করে চলে আসছে। আসার পরে একজন হাজী আসে বলেন, ওই দূর থেকে গ্রামের হাজী এসে বলেন, আলী, তোমাকে তো আমি মুজদালিফায় দেখেছি, কি হলো, আমাদের কাফেলা বাদ দিয়ে তুমি আবার কোন কাফেলায় গিয়েছিলা? অনেক আকুতি মিনতি করে বলে, ভাই ভাই, না না, আমি হজে যাই নাই, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আরে হাজী সাহেব যখন ওনার কাছে আসে বলে যে, ভাই, আপনাকে তো আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বলে, আপনাকে তো মদিনা মুনাওয়ারাতে কাঁদতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। শেষমেশ হুজুর লাস্ট পর্যায়ে একজন হাজী এসে আমাকে বলছেন যে ওই হাজী সাহেব নাকি জান্নাতুল বাকির পাশে শুয়েছিলেন। শোয়ার আগে নাকি আমি তাকে একটা তলে, একটা কিছু জিনিসের একটা তলে আমি নাকি তাকে দিচ্ছি। এই থলে নিয়ে সে ঘুমিয়ে পড়ছে, ঘুম থেকে উঠে আমাকে দেখে না, আর আমাকে দেওয়ার জন্য অনেক জায়গা খোঁজাখুঁজি করছে, পায় নাই, এজন্য তার হাতে করে নিয়ে আসছে। ওই হাজী সাহেব অনেক দূর থেকে আমার কাছে এসে এই তলেটা দিয়ে বলছে যে, তুমি আমাকে এই তলেটা দিয়েছিলে, কোথাও যেন হারিয়ে গিয়েছিলে, এজন্য তোমার থলে আমি তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূলত এই থলে, এই ব্যাগটা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মুবারকের জন্য পাঠিয়েছেন উপহার হিসাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আলী বিন ওয়াফাকের জন্য পাঠিয়েছেন। কিভাবে? আলী বিন ওয়াফাক ওই দিন রাতে ঘুমিয়েছিলেন,
ঘুমানোর সময় আব্দুল্লাহ বিন মুবারককে বর্ণনা করছেন, যেদিন লাস্ট পর্যায়ের হাজী সাহেবটা আমাকে এই থলেটা দিয়ে গেলেন, ওই দিন রজনীতে যখন আমি ঘুমাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমার ঘরে তাশরীফ এনেছেন, আমার ঘর আলোকিত হয়ে গিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর নবী আমাকে সরাসরি এই উপহারের কথা নিজের মুখ দিয়ে বলেছেন, আমি শুনেছি। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, একজন মুসি রিকশাওয়ালার ভিতরেও আল্লাহওয়ালা থাকতে পারে, খেটে খাওয়া মানুষের ভিতরেও আল্লাহর ওলি থাকতে পারে, মুসির ভিতরেও আল্লাহর ওলি থাকতে পারে। জীর্ণ শীর্ণ বাড়ি কিছুই নাই, ওই ঘরের কুড়ে ঘরের ভিতরেও আল্লাহর ওলি থাকতে পারে। যে আল্লাহর ওলি এমনে এমনে ওলি হয় নাই, সে ক্ষুধার্ত মানুষকে আহার দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে একজন ফেরেশতাকে এমনভাবে নিযুক্ত করে দিলেন, কিয়ামত পর্যন্ত যতবার এই পৃথিবীতে হজ হবে প্রত্যেকটা হজে ওই ফেরেশতা হজ করতে থাকবে, আর তার আমল নামার মধ্যে হজের সওয়াব যেতে থাকবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, ওই বছর 6 লক্ষ হাজী সাহেব হজ করেছে, একটা মানুষের হজও কবুল করে নাই। একজন মানুষ ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছে, এজন্য তার হজ উনি সশরীরে না গিয়েও তার হজ আল্লাহ কবুল করেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের উচিত, আমাদের পাশে কত অসহায় মানুষ না খেয়ে পড়ে থাকে, আর আপনি বিশাল আকারের গরু জবে করছেন লোক দেখানোর জন্য। এই লোক দেখানো গরু, এই লোক দেখানো কুরবানি, এই গোশত আল্লাহ নেবেও না, এমনকি রক্তও নেবে না। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আপনার আর আমার রক্তও নিবে না, কুরবানির পশুর গোশতও নিবে না। আল্লাহ চাইবে কার তাকওয়া, কার পরহেজগারিতা, কার আল্লাহ বিরতা বেশি। তাহলে আমাদের উচিত, আশপাশে অনেক মানুষ না খেয়ে পড়ে থাকে, তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা। হ্যাঁ, গরু জবে করছেন বিশাল আকারের, বড় ফ্রিজিং করে না রেখে, বড় ফ্রিজ কিনে ফ্রিজিং করে না রেখে অসহায় দরিদ্র মানুষের মাঝে এই গোশতগুলো বন্টন করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সুন্নাহ ছিল 3 দিনের বেশি গোশত বাড়িতে রাখতেন না কোরবানি করার পরে। আমাদের উচিত 3 দিনের বেশি বাড়িতে গোশত না রেখে অসহায় হত দরিদ্র মানুষের কাছে গোশতগুলো পৌঁছে দেওয়া। হুজুর, এখন আমরা শহরে, নগরে, টাউনে আমরা কোরবানি করি, এখানে তেমন বেশি গরিব নাই, আশপাশে আত্মীয় স্বজনকে দেয়, প্রতিবেশীকে দেয়, দেওয়ার পরে ফকির মিসকিনদেরকেও তো ডেকে ডেকে খাওয়ায়, এরপরে তো অনেক গোশত থেকে যায়। এই গোশতগুলো আপনি গ্রামে গঞ্জে দেশের বিভিন্ন জায়গায় যেখানে অসহায় মানুষ আছে সেখানে পৌঁছে দেন। এমনও হতে পারে আল্লাহ হয়তো এই উসিলায় আপনার কোরবানি কবুল করতে পারেন ইনশাআল্লাহ। নিয়তটাকে খাঁটি করেন, নিয়তটাকে পরিশুদ্ধ করেন, লোক দেখানোর জন্য নয়। লোক এই কথা নয়, আমার ঘরে একজন বিদেশ আছে, আমি কুরবানি না করলে লোকে কি বলবে? আহারে, আমার বাবা প্রত্যেক বছর করাইছে, এবছর কুরবানি না করলে লোকে কি বলবে? এই ধরনের চিন্তা, এই ধরনের টেন্ডেন্সি আপনারা মাথা থেকে ফেলে দেন। আর কুরবানির পশু নিয়ে প্রত্যেক দিন ছবি তুলে তুলে আত্মীয় স্বজনের কাছে না পৌঁছায়া, পারলে আত্মীয় স্বজনদের কাছে এই কোরবানির পশু জবে করে আপনি গোশত পৌঁছায়া দেন। ছবি পৌঁছানোর দরকার নাই। এই ছবি ফেসবুকে পোস্ট করার আগে আপনি কোরবানি দিয়া এই গরুর গোশতগুলো প্রত্যেকটা অসহায় মানুষের কাছে আপনি পৌঁছায়া দেন। এখন কি করে জানেন? এই যে কোরবানির গরু আনছে, আমারটা বড় গরু, 2-3 লক্ষ টাকার গরু, বড় গরু। এখন মোবাইলও তো দামি মোবাইল, এখন তো ইয়াং যুবক বা এরা 50,000 টাকার নিচে সেট ব্যবহার করে না। ভালো ছবি হতে হবে সেলফি তোলার জন্য, টিকটক বানানোর জন্য। এই মোবাইল নিয়ে দাঁড়াও কোরবানি আগে জবে করার আগে আমি একটু ছবি তুইলা লই, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। এই যে তুলছে, মায়েরা ফেসবুকে দিয়ে দিয়েছে। কি বুঝাতে চান? তার মানে ক্যাপশনটা তো এমন লেখা ছিল, এই কোরবানির পশুর সাথে আরেকটা পশু, আমি সহ 2টা গরু। এই ক্যাপশনটা তো এমন হওয়া ছিল, কারণ গরুর সাথে ছবি তুলে আপনি কি বুঝাইতে চান? তার মানে আপনিও গরু, আপনিও পশুর চাইতে আপনিও নিকৃষ্ট একটা ব্যক্তি। কোরবানির পশু তো একটা উত্তম পশু, এটা তো সম্মানিত, কিন্তু আপনার কোনো সম্মান নাই। কোরবানির পশু কোরবানি দিয়ে জবে করেছে আল্লাহর জন্য, আপনি কার জন্য জবে হলেন?
মানুষকে লোক দেখানোর জন্য এর চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর নাই। প্রিয় হাজরিন, এবার আসুন দিয়ে একটি মাসালায় আসি। গত জুমাইও বলেছি, এভাবে কোরবানির আলোচনা অনেক হয়েছে। আপনারা যদি কেউ চান যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেউ একজন এক ভাগ কোরবানি দেবেন, তাও পারবেন। ধরেন আপনারা দুইজন মিলে একটা গরু কোরবানি দিচ্ছেন, দুইজন মিলে কোরবানি দেওয়ার সময় এই গরুর গোশত অর্ধেক অর্ধেক ভাগ করে সমান ভাগে দুইজনকে নিয়ে নিতে হবে। আর তিনজন মিলেও পারবেন। পুরো একটা গরু একজনেও দিতে পারবেন, পুরো একটা গরু চারজনেও দিতে পারবেন, পুরো একটা গরু 6 জনেও দিতে পারবেন। 6 জনে যদি কোরবানি দেন, ওই গরুকে 6 ভাগ করে, 7 ভাগ না, 6 জনে কোরবানি দিলে ওই গরুকে 6 ভাগ করে সমান সমান করে নিয়ে নিতে হবে। আর যদি 3 জনে একটা গরু কিনেন, ওই গরুটাকে 3 ভাগ করে সমান সমান নিয়ে নিতে হবে। আর যদি চান যেখান থেকে ভাগ বসায় আপনারা কোরবানি দেবেন, একজন 2 ভাগ, আর একজন 3 ভাগ, কয় ভাগ গেল? 5 ভাগ, আর একজন 2 ভাগ, 7 ভাগ। তাহলে এখন আসুন, 2 জন 2 ভাগ করে করে নিছেন, আর একজন 3 ভাগ নিছে। যে 3 ভাগ নিছে তিনি যদি চায় নিজের পক্ষ থেকে একটা কোরবানির ভাগ, নিজের মায়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে অথবা স্ত্রীর পক্ষ থেকে, তাহলে 2 ভাগ চলে গেল, আরেকটা ভাগ আছে। আপনি যদি চান যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা ভাগ, তাও পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে বুঝিয়ে শুনে ভাগ দিয়ে কোরবানি করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। এরপরে ধরেন কোনো মানুষের কোরবানি ওয়াজিব হয় নাই, মানে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে নেসাব, আমি তো আগেও বলেছিলাম যে যাকাত ফরজ হওয়ার জন্য যে নেসাব, এই নেসাব হচ্ছে 1 বছর পরিপূর্ণরূপে মাল আপনার কাছে গচ্ছিত থাকতে হবে। আর কোরবানির ক্ষেত্রে আগামীকাল পরশুদিন এরপরে, মানে আমরা তাকবীরে তাশরিক যতদিন পড়ি আসর পর্যন্ত, এর ভিতরে যদি আপনার কোরবানির সেই নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তখন আপনাকে কোরবানি দিতে হবে। এবার আসুন, এখানে নেসাবের মধ্যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এখানে আপনাকে নেসাব, কোন নেসাব আপনি নেবেন আপনাকে নির্ধারণ করতে হবে। যদি আপনি ধরেন যে 7.5 ভরি স্বর্ণ আপনার উপর, 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। বাংলাদেশে পুরুষের চাইতে মহিলাদের বেশি কোরবানি দেওয়া ওয়াজিব হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন কিছু মানুষ আছে কোরবানি ওয়াজিব হবে বলে স্বর্ণ নেওয়ার সুযোগ আছে, সামর্থ্য আছে রাখার, আর 7 ভরি পর্যন্ত যায় না, ওই যে কোরবানি না দেওয়ার জন্য, ওই যে যাকাত না দেওয়ার জন্য। এর চাইতে কৃপণ কি পৃথিবীতে আর আছে? আরে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, আপনি নেন না, নিয়ে যদি আপনার নেসাব হয়, আপনার যাকাতও ফরজ হবে, আবার কোরবানিও ওয়াজিব হবে। আর এখান থেকে যদি আপনি সম্পদগুলো বের করে যাকাতও দেন আর আপনি কোরবানিও করেন, আপনার জীবনে অর্জিত সম্পদগুলো হালাল হবে। এখানে আবার এর চাইতে ডাবল ডাবল বরকত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। আপনি যদি চান আবার 52.5 তোলা রূপা সমপরিমাণ আপনার সম্পদ বা টাকা পয়সা, 52.5 তোলা রূপার এখন বর্তমান বাজার মূল্য 60 থেকে 70 হাজার টাকা। তার মানে আপনি যদি এই মাসের 10, 11, 12 তারিখ, ওই যে আমরা তাকবীরে তাশরিক পড়ার আগ পর্যন্ত, শেষ করার আসরের আগ পর্যন্ত, আপনার যদি 60 থেকে 70 হাজার টাকা এই 3 দিনের যে কোনো অবস্থায় আপনি পেয়ে যান, আপনার উপরে কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি কি ধরেন, ওই যে রূপার মূল্য নির্ধারণ করে নেসাব ধরেন, তাহলে আপনাকে এখানে আল্লাহ একটা স্বাধীনতা দিয়েছেন, এবং ফুকাহা ইকরাম আপনাকে একটা স্বাধীনতা দিয়েছেন যে আপনার 70 হাজার টাকা আছে না, আল্লাহ আমার টাকা পয়সা প্রয়োজন, আমি রূপার এই নেসাব ধরলাম না, আমি স্বর্ণের নেসাব ধরলাম। তাহলে স্বর্ণের নেসাব ধরলে তো 7.5 ভরি স্বর্ণ কিংবা 7.5 ভরি স্বর্ণ কিনতে যে টাকা লাগে, ওই টাকা আপনার মজুদ থাকতে হবে। এখানে আপনাকে স্বাধীনতা দিলেন। 70 হাজার টাকা থাকলে আপনি যদি কি না দিতে চান, কোরবানি না দিতে চান, আপনি যদি স্বর্ণের নেসাব ধরতে চান, তাহলে আপনি কোরবানি না করে পারবেন, যেহেতু আপনি রূপার নেসাব নেন নাই। তবে ফুকাহা ইকরামদের অভিমত
এবং কড়া দলিল হলো আপনি স্বর্ণের নেশাব না খুঁজে ওই যে রূপার নেশাব খুঁজে খুঁজে জাকাত এবং আপনি এই যে কোরবানি দেবেন, তাতে আপনার জন্য লাভ এবং প্রতিবেশীর জন্য লাভ, অসহায় মানুষের জন্য লাভ, জাতির জন্য লাভ। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য, শুধু নিজের জন্য এই যে ঘর কেন্দ্রিক বানাই নাই, আল্লাহ আমাদেরকে গোটা পৃথিবীর জন্য বানাইছেন, গোটা পৃথিবীর জাতির জন্য বানাইছেন। আপনার ঘরে যদি 5 টাকা থাকে, এই 5 টাকা যদি জাতির কল্যাণে আসে, এই 5 টাকা ঘরে রেখে দেওয়ার দরকার নাই, জাতির জন্য কোরবানি করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন।